একটা ছাত্রের ২৪ ঘন্টা সে কোথায় কাটাচ্ছে, পুরো টাইম ম্যানেজমেন্টটা ওখানে উঠে আসে। এবং এখানে অনেকগুলো বিষয় গুরুত্ব দিয়ে তারপরে হচ্ছে তার সাথী থেকে সদস্য হওয়ার ৪টা ধাপ মেনটেন করে তাকে সদস্য বানানো হয়। নিয়মিত কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সাহিত্য, ইসলামী এবং অন্যান্য সাহিত্য, পাঠ্যপুস্তক অধ্যয়ন, সাংগঠনিক কাজ, দাওয়াতি কাজ, যোগাযোগ, অনেকগুলো বিষয় আছে যেগুলো তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতানুগতিক অন্যান্য ছাত্র সংগঠনের মতো না। এর একটা আলাদা ফ্রেমওয়ার্ক আছে, আলাদা সাংগঠনিক এবং একটা স্ট্রাকচার আছে। তো সেই জায়গা থেকে সংগঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দৈনিক রিপোর্ট, ব্যক্তিগত দৈনিক রিপোর্ট, যেখানে একজন কর্মী সাথে আমাদের সংগঠনের মূলত 4টি স্তর আছে: সমর্থক, কর্মী, সাথী এবং সদস্য। এইগুলো এই ক্যাডার ভিত্তিক সিস্টেমে উন্নতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টে অনেকগুলো কলাম আছে যেগুলো প্রত্যেকটা জনশক্তিকে মেনটেন করে সামনে আসতে হয়। এর ভিতরে নিয়মিত কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সাহিত্য, ইসলামী এবং অন্যান্য সাহিত্য, পাঠ্যপুস্তক অধ্যয়ন, সাংগঠনিক কাজ, দাওয়াতি কাজ, যোগাযোগ, অনেকগুলো বিষয় আছে যেগুলো রেগুলার নিয়মিত করে তারপর একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট সময়ে তত্ত্বাবধানের এবং পর্যবেক্ষণের ভিত্তিতে তাকে কর্মী থেকে সাথী, সাথী থেকে সদস্য বানানো হয়। এবং সাথী থেকে সদস্য বানানোর ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে আমাদের ব্যক্তিগত ডায়েরি আমরা মেনটেন করি, যেখানে একটা ছাত্রের ২৪ ঘন্টা সে কোথায় কাটাচ্ছে, পুরো টাইম ম্যানেজমেন্টটা ওখানে উঠে আসে। এবং এখানে অনেকগুলো বিষয় গুরুত্ব দিয়ে তারপরে হচ্ছে তার সাথী থেকে সদস্য হওয়ার 4টা ধাপ মেনটেন করে তাকে সদস্য বানানো হয়। তো সেক্ষেত্রে সময় অপচয় কতটুকু হচ্ছে সেটাও চলে আসে, এবং অনলাইন সোশ্যাল মিডিয়ায় কতটুকু সময় কাটানো হচ্ছে, এরকম পুঙ্খানু প্রত্যেকটা বিষয় চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সংগঠনের যে স্ট্রাকচার, এখানে আসলে পড়াশোনা মানে টোটাল বিষয়টাই পড়াশোনার জন্য উপযোগী। এখানে আমার আলাদা করে সাংগঠনিক কাজ, যেমন যেগুলো প্রোগ্রাম আছে, আমাদের আলোচনা চক্র হয়, পাঠ চক্র হয়, এবং কর্মী থেকে সাথী হওয়ার জন্য সাথী সিলেবাস আছে, সেই সিলেবাসে বই পড়তে হয়, এবং সাথী থেকে সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট সিলেবাস কভার করতে হয়। কিন্তু সবগুলো পড়াশোনার জন্য উপযোগী। এবং এই পড়াগুলো এর সাথে পাঠ্যপুস্তক অধ্যয়নটাকেও এর সাথে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। মানে আমাদের সাংগঠনিক যতগুলো কাজ আছে সবগুলো পড়াশোনা রিলেটেড। এখানে এমন কোনো বিষয় নাই যেটা আমরা পড়াশোনার হ্যাম্পার করতে পারি। তো এটা আড্ডা হতে পারে, এটা চা চক্র হতে পারে, ফলচক্র হতে পারে। আমাদের যতগুলো প্রোগ্রাম আছে, ট্রেনিং প্রোগ্রাম, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ মৌলিক প্রোগ্রাম, সবগুলোই মূলত পড়াশোনার জন্য উপযোগী এবং মেধা বিকাশের ক্ষেত্রে সহযোগী। এখানে এমন কোনো বিষয় নাই যেটাতে আমাদের মেধাহীন অপচয় বা অনর্থক আড্ডা বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়, এরকম কোনো কিছুই নেই। যার কারণে এটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়। মানে যে যত ভালো সাংগঠনিক, অর্থাৎ যে যত ভালো শিবির, তার তত রেজাল্ট, একাডেমিক জায়গা, এগুলো তত ভালো হয়। আর এর পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম, আসলে টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে পড়াশোনা, সাংগঠনিক কাজ এবং হচ্ছে অন্যান্য ব্যক্তিগত যে সমস্ত কাজ আছে, এখানে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যে যত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে, তার সার্বিক দিক থেকে তত ভালো ফ্লারিশ করতে পারে আর কি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ভিতরে হয়তো সবার সমানভাবে থাকে না। টাইম ম্যানেজমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা করতে পারলে আমাদের পড়াশোনা থেকে শুরু করে সাংগঠনিক কাজ এবং রাজনীতি, 3টা জায়গায় সমানভাবে সাফল্য অর্জন করার সুযোগ আছে।